বিশুদ্ধ পানীয় জল থেকে আজও বঞ্চিত আসাম ত্রিপুরা সীমান্তবর্তী কাঁঠালতলীর বাঘনজিপির বালিরবন্দ গ্রামের দক্ষিণ অংশে প্রায় 200টি পরিবার। পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে গোটা এলাকায়। পানীয় জলের সংকট মেটাতে অতি শীঘ্রই জল সরবরাহ প্রকল্প স্থাপনের দাবিতে পাথারকান্দির বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী জনগণ। আমরা এই ধরনের অবস্থা আর আছে বর্তমানে 1 নম্বর ওয়ার্ডের মানুষ, কারণে গাঙ্গ পন্থাকুদর জল নাই। আর ও পাড়ি এলাকাতে ঝর্নার জল বর্তমানে সকালে গেলে গিয়ে দুই কলস করে আনা হয় 1.5 কিলোমিটার। ওখান থেকে বইয়া আনলে জল বর্তমানে আমরা পাই, আর নাইলে আমরা খাবার মতো জলই কেন নাই। আজ গ্রামের একাংশ মানুষজন তাদের দুঃখ দুর্দশার কথা সংবাদ মাধ্যমে তুলে ধরে জানিয়েছেন, দুবাগে একটি জল প্রকল্প রয়েছে, কিন্তু সেই প্রকল্পের পাইপলাইন তাদের গ্রামে পোঁতা হয়নি, ফলে বিশুদ্ধ পানীয় জল থেকে তারা আজও বঞ্চিত রয়েছেন। গ্রামের জনগণ কুয়া এবং পুকুরের জলের উপরেই নির্ভরশীল, কিন্তু দীর্ঘদিন ধরে অনাবৃষ্টির ফলে বর্তমান শুখা মৌসুমে গ্রামের কুয়ো এবং পুকুরের জল কমে গিয়ে জল ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। বর্তমানে গোটা গ্রামবাসী পানীয় জলের তীব্র সংকটে ভুগছেন। প্রতিদিন প্রায় 1.5-2 কিলোমিটার দূরে গিয়ে জল সংগ্রহ করতে হচ্ছে। সময় মতো সেই স্থানে না পৌঁছালেও আর জলও পাওয়া যাচ্ছে না। এক কথায় গ্রামে পানীয় জলের জন্য হাহাকার পরিবেশ সৃষ্টি হয়েছে। তাই গ্রামে অতি শীঘ্রই একটি মিনি জল প্রকল্প স্থাপনের জোরালো দাবি জানিয়েছেন গ্রামের ভুক্তভোগী জনগণ। পানি আমাদের বালিরবন্দ 1 নং ওয়ার্ডের পানির খুব দুর্গতি। যে অবস্থায় মহিলা এবং পুরুষ বা বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের পানির দুর্ভোগ করিয়া একটা সাপ্লাই দুভাগে আছে। ওই সাপ্লাই দিয়ে যে জল এটা আমরা খাবার, তার আবার দুভাগেও খাবার হয় না, এটা আবার বালিশ আবারের দিক দিয়ে কিছু একটা লাইন গেছে। আমাদের এখানে কোনো সাপ্লাই কোনো লাইন দেওয়া হয়েছে না। আর জীবনেও মনে খাইতাম না মরার আগ পর্যন্ত। পানির জন্য মানুষ এখন হাহাকার। এবং বর্তমানে আমরা জঙ্গলের মানে কিনার থাকি জল বইয়া বইয়া গাড়ি দিয়া, নিজের অটো বা যার বাইক আছে তারা প্রত্যেক মানুষে গেলেন দিয়া জল আনিয়া স্নান পানি করার মতো মানে হয়েছে। বর্তমান কোনো অবস্থাতে আমরা মানে পানির লাগিয়া বাসার কোনো লাইন নাই। আমরা সরকারের কাছে ও দাবিটা, আমরা যাতে পানি পাই, বর্তমানে পানি পাওয়ার ব্যবস্থা হয়। আমার মানে বর্তমান করে যে সরকার কোনো জায়গায় পানির মানে লাগিয়া কোনো কিছুর অসুবিধা রাখছে না। আর ও আমরা গোটে 200টা পরিবার, 200 পরিবার হইব, মানে পুরা 2টা হামসায়া, আর 200 পরিবারের পানি নাই। আমার অনুরোধ হইল গিয়া আমাদের বর্তমান মন্ত্রী শ্রী কৃষ্ণেন্দু পাল এবং আমাদের সিএম স্যার হেমন্ত বিশ্ব শর্মা অনুরোধ করিয়ার আমরা পানি দেওয়ার জন্য। আমরা পানি বেগর মারা যাই বর্তমান 1 নম্বর ওয়ার্ডের মানুষ।